আমার হাতে মোবাইল, আমরা হাতে মোবাইল পাইলে ছবি উঠাই, যেমন বন্ধুর সাথে, ভালো বক্তা পাইলে তার সাথে, কোনো ভাস্কর্য পেছনে যে ইত্যাদি। শরীয়তের বিধান কি? প্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা এটা একটা রোগে পরিণত হয়েছে এখন। বিশেষ করে এই যে সেলফি, একটা ভাস্কর্য পাইছে ওইটার সাথে দাঁড়ায় ছবি, একটা ভূত পাইছে ভূতের সাথে দাঁড়ায় ছবি, একটা গাছ পাইছে গাছের সাথে চালায় ছবি। এটা এখন এক ধরনের মানসিক রোগ হয়ে গেছে আমার মনে হয়। আছে না এরকম অনেক লোক? আলেমুল আমাদেরকে দেখা হলে তাদের কাছ থেকে সেলফি না দোয়া নিবেন। কি নিবেন? তাদের কাছ থেকে ইলম নিবেন, কোরআন হাদিসের জ্ঞান নিবেন, সেলফি না। সেলফি তোলার মাধ্যমে কি লাভ হবে? অহেতুক কাজ, এটা যথাসম্ভব বর্জন করা উচিত। আমাদের কাছে অনেকে আসে, মন খারাপ করবে দেখে চুপচাপ কিছু বলি না, কারণ মোবাইলের এই ফটোগ্রাফিক ছবি যদি প্রিন্ট না করা হয় তাহলে সেটাকে আমরা হারাম মনে করি না। অনেক মানুষ সেটাকে হারাম মনে করেন, বেঁচে থাকতে পারলে বরং সতর্ক, যেহেতু আমাদের ইখতিলাফ আছে। তো মানুষ যে কত বাড়াবাড়ি করে, বিশেষ করে খুব ভালো নাম করা হুজুর পাইলে এই হুজুরের সাথে মানুষ ছবি তোলার জন্য হিড়াহিড়ি পিড়াপিড়ি কেন করে বলেন তো? হিড়ি কেন করে? লাইক কামানোর ধান্দা। এটা একটা বিজনেস। মনে হয় যে লোকটা খুব ধার্মিক। এই যে লোক হুজুর দেখে এরকম পাগল হয়েছে, এই লোক আর একটা গায়ক দেখলে এরকম পাগল হবে। তার রোগটা অন্য জায়গা। ওলা আমাদের মহব্বত করে শুধু সেলফি তোলার কথা না। অনেকে আছে মানে তার শখ মিটে না। একবার মক্কার মতো একটা জায়গা, এক লোক বাংলাদেশি, ভাই একটা ছবি তুলি, খুব পিড়াপিড়ি করতেছে, তোলেন ভাই। তো দাঁড়ায় না যেন বসে একবার তুলছে, তোলার পরে মানে তার মনটা ভরতেছে না, ভাই একটু বসে একটা তুলি। তা আবার আর একটা তুললো, দেখলাম তাও মনে হয় যে মন ভরে নাই। আমি বললাম ভাই মন তো আপনার মনে ভরে নাই, এক কাজ করেন হোটেলে চলেন, আমরা শুয়ে একটা তুলি। আমি এক খাটে শুয়ে, আপনি একটা খাচ্ছেন, ভূতের মতো একটা ছবি তোলে। এটা তো রোগে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, এই সমস্ত পাগলামি করব না। আল্লাহ আমাদের জীবনের মর্ম বুঝার তৌফিক দান করুন। স্বামী যদি বেনামাজি হয়, তার সাথে স্ত্রী যদি রাতে ঘুমায়, গোসল ছাড়া সেক্ষেত্রে ফজরের নামাজ পড়লে নামাজ হবে কিনা? বিপরীতে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে কি হবে? শুধু থাকা, সবাস করা না। যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রী কোন একজন বেনামাজি, আরেকজন নামাজি। বেনামাজির সাথে ঘুমাইলে কি গোসল করে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না। গোসল সহবাস না করলে, শুধু বেনামাজির সাথে শুইলে বা থাকলেই যে নামাজ হয়ে গোসল ফরজ হবে এরকম না। এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নেই। পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? অবশ্যই যাবে। সবার সময় কোনো পোশাক গায়ে থাকলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি নাপাক না লাগে। যদি নাপাক না লাগে, আলতো রাখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই।